আবারও অসুস্থ অসহায় মানুষের সেবায় এগিয়ে এলেন বিশিষ্ট সমাজসেবী শেখ ইসমাইল। জানা গেছে পূর্ব বর্ধমান জেলা মেডিকেল হসপিটাল চত্বরে দীর্ঘদিন ধরে পড়েছিল মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধা। শরীরে নোংরা পোশাক, পায়ে ক্ষত অবস্থায়, ফলে প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছিল। নজরে আসতেই উদ্যোগ গ্রহণ করলেন হসপিটালের এক কর্মী ও বিশিষ্ট সমাজসেবী শেখ ইসমাইল। কর্মীদের সঙ্গে নিয়ে বৃদ্ধার ক্ষতস্থান ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেন নিজে হাতে। সেই সঙ্গে শরীরে থাকা নোংরা জামাকাপড় খুলে দিয়ে নতুন জামাকাপড় পরিয়ে দেন বিশিষ্ট সমাজসেবী শেখ ইসমাইল। জানা গেছে হাসপাতালের কর্মী শেখ ইসমাইল ভাতার এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের সমাজসেবা কাজের সঙ্গে যুক্ত শেখ ইসমাইল আজ এক অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এক মানবিক উদ্যোগ নিলেন শেখ ইসমাইল। তার এই উদ্যোগকে প্রশংসা করেছেন স্থানীয় মানুষজন। আমি দেখলাম একটা অসহায় মানুষ পায়ে পোকা মতো হয়ে গেছে, পোকা বেরোচ্ছে। তার জন্য আমি হসপিটালের একটা স্টাফ পার্টির একটা কর্মী দেখলাম, আমার নিজেকে খারাপ লাগলো যে মানুষটা পড়ে আছে, পা দিয়ে পোকা বেরোচ্ছে, কেউ দেখছে না, অনেকজনে যাচ্ছে। তার জন্য আমরা একটা উদ্যোগ নিলাম যে এই মানুষটাকে যদি একটু ড্রেসিং ফ্রেসিং করে দিলে, ওর একটা শরীরে মোড়ক নিলাম, ছেলেগুলোকে বললাম যে এর মধ্যে একটা ড্রেসিং ফ্রেসিং করে দিলে একটু যন্ত্রণাটা ওর কম থাকবে, ও সুস্থ থাকবে। হ্যাঁ, জামা কাপড়ে দিলাম। কি জানতে পারলেন? উনি কথা বলতে পারছেন তো ভালো করে? না, ভালো কথা বলতে পারে না। একটা অসহায় মানুষ, কোথায় বাড়ি আমি জানি না, রাস্তার মধ্যে পড়েছিল। আমি নিজের সমাজসেবক। হাসপাতালের গেটে? হ্যাঁ, হসপিটালের গেটের মধ্যে ছিল। আমি একটা সমাজসেবক মানুষ হয়ে আমি দেখলাম, আমার নিজেকে কষ্ট লাগলো। একটা কথা বলুন তো, প্রতিদিন তো এই হাসপাতালের গেট দিয়ে ডাক্তারবাবুরাও যান, স্টাফেরাও যান, নার্স। বাড়ি মনের মধ্যে তো সব কিছু থাকে না, না? এবার আমার কষ্ট হলো, আমি একটা দীর্ঘদিন আজকে 10 বছর হসপিটালে আছি, মানুষের কাজ করি, মানুষের পাশে থাকি। শুধু মানুষ বলে নয়, রাস্তায় কোনো পশু পড়ে থাকলেও তাকেও আমি যতটা পারি আমি তার করে দিই। আমার নাম শেখ ইসমাইল, আমি বর্ধমান মেডিকেল কলেজের হসপিটালের স্টাফ। এই যতটা পারি মানুষের পাশে দাঁড়াই। আমি চাই যে এরকম অসহায় মানুষ যত যা পড়ে থাকবে, যদি দেখি তাদের মধ্যে আমি থাকি। আপনার সাথে আপনার সহকর্মীরাও? হ্যাঁ, ওনারা সবাই আছেন।